হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজ ক্লাসরুম। আজকে তোমাদের ক্লাস 12 এর সেমিস্টার 3 তে ডেরিভেটিভ বা অবকলন যে চ্যাপ্টারটা আছে বা অন্তরকলন, সেই চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট কিছু অঙ্ক করব। ওকে, আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ এমসিকিউ আমরা করেছি এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর একটা ভিডিও করে দিয়েছি আমি তোমাদের, ঠিক আছে। আমি অলরেডি 5টা ভিডিও দিয়েছি এই চ্যাপ্টার, যেখানে 4টা ভিডিওতে এমসিকিউ আছে এবং 5 নম্বর ভিডিওতে পার্ট 5 এ আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তোমরা সবাই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে। এই ভিডিও ডেসক্রিপশনে আমি তার লিংকটা আমি অবশ্যই দিয়ে দেবো। আজকে দেখো তারপর থেকে করবো আমি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর আমার যতদূর সম্ভব মনে আছে আমি তোমাদের সামনে করে দিয়েছিলাম। ঠিক এর আগের ভিডিওতে 1 থেকে 13 পর্যন্ত আমি করে দিয়েছিলাম। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর 1 থেকে 13 আমি করে দিয়েছিলাম। আজকে দেখো তারপর থেকে হবে, ঠিক আছে। আমি এসএন দে বই করাই। ওকে, তাহলে ডেরিভেটিভ বা অবকলন চ্যাপ্টার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর এসএন দে বইয়ের 14 নম্বর অঙ্কটা দেখো। 1 থেকে 13 ঠিক এর আগের বইয়ে করা ছিল, এর আগের ভিডিওতে করা ছিল, আজকে তারপর থেকে হবে। 14 নম্বর অঙ্ক দেখো কি বলেছে। y equal to e to the power 5 of x, বলছে y equal to e to the power 5x, y equal to e to the power 5x হলে dy dx এর মান কত হবে? কোশ্চেন ক্লিয়ার? y equal to e to the power 5x হলে dy dx এর মান কত হবে? দেখো ডেরিভেটিভ করো dy dx। দেখো e to the power x ডেরিভেটিভ e to the power x হয়, তাহলে e to the power x এর ডেরিভেটিভ কত হবে? এটাই হবে। তারপর dx হবে, এটা ডেরিভেটিভ করতে হবে। এই ডেরিভেটিভ গুলো কত হবে বলো? 5x হবে। এটা অ্যানসার। আশা করি বুঝতে পেরেছো। অপশনে কত নম্বর আছে দেখো, e to the power 5x into 5x into 5x into 5x, option A is the right answer. Option A is the right answer. আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো। ওকে, 15 নম্বর অঙ্কটা দেখো, পরের অঙ্ক বলছে y equal to log of root over fx, y equal to log root over fx, log root over fx বলছে এটা হলে y equal to log root over fx হলে কার মান বের করতে বলেছে? dy dx এর মান কত? সিম্পল কোশ্চেন, dy dx এর মান কত? বুঝতে পারছো কত সাধারণ কোশ্চেন। জাস্ট ডেরিভেটিভের কনসেপ্ট ক্লিয়ার থাকলে তোমরা আরামসে পেরে যাবে। দেখো dy dx, তাহলে এটাকে x ভাবো, log x, log x মানে কত হবে? 1/x। আর ddx অফ এর ডেরিভেটিভ, এর ডেরিভেটিভ কত হবে দেখো, এটাকে x ভাবো, ভিতরটাকে x, রুট x, রুট x এর ডেরিভেটিভ কত হবে? রুট x এর ডেরিভেটিভ হবে 1/√2x, 1/2√x, 1/2√x হয় এটা, ঠিক আছে। তো 1/2√x আর ddx অফ এই ভিতর fx এর ডেরিভেটিভ কত হবে? f'(x) এটা হবে। যারা ডেরিভেটিভের কনসেপ্ট বুঝতে পারছো না, অবশ্যই কনসেপ্টের ভিডিও দেখে নেবে। আমি এই ডেসক্রিপশনে কনসেপ্টের ভিডিওটাও অবশ্যই লিংকটা দিয়ে দেবো, তোমরা দেখে নেবে যারা দেখো না, ঠিক আছে। দেখো কি করলাম আমি আরেকবার বলে দিই। আমি করলাম কি দেখো, log x মানে 1/, এটা করলাম, and ddx এর ডেরিভেটিভ, এর ডেরিভেটিভ মানে কত? √x, এর ভিতরটাকে x ভাবো, x হবে এটা, √x মানে কত হবে? 1/2√x, and ddx অফ এর ডেরিভেটিভ কত হবে? f'(x). আসলে ক্লিয়ার, এটা অ্যানসার। আচ্ছা, এটা সিম্পলিফাই করে লিখলে কি হবে? হবে এই দুটো গুণ হয়ে কি হবে? রুটটা উঠে যাবে, তাহলে হবে দেখো তো f'(2 × f(x) এটা হবে। কি হলো বলো তো? 2 থাকলে এই দুটো গুণ করলে কি হবে? স্কয়ার রুট উঠে যাবে, তাহলে হবে f'(2 × f(x). অপশনে আছে 15 নম্বর, f'(2 × f(x), অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে ডেরিভেটিভের কনসেপ্ট এখানে ইউজ করেছি। ক্লিয়ার সবার? পরের অঙ্ক দেখো 14, 15 হলো 16 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। যদি y equal to 3 to the power ux হয়, 3 to the power ux হয়, তাহলে dy dx এর মান কত হবে? আচ্ছা, এই যে তোমরা একটু আগে দেখলে 5x ux, এগুলো হচ্ছে fx যেমন একটা ফাংশন, fx যেমন একটা ফাংশন, অলসো ux একটা ফাংশন, অলসো 5x একটা ফাংশন, ঠিক আছে। আচ্ছা, এটা ডেরিভেটিভ দেখো, আমি তোমাদেরকে আগেও বলেছি, আবারও বলছি, যদি 2 to the power x বা a to the power x বা 5 to the power x বা 3 to the power x এরকম যদি কোনো থাকে ফাংশন, যে কনস্ট্যান্ট টু দি পাওয়ার ফাংশন, এনি কনস্ট্যান্ট টু দি পাওয়ার ফাংশন, তাহলে এর ডেরিভেটিভ কি হয় বলো তো? যেটা থাকে সেটাই হয়, তার সঙ্গে হয় log 2। আমি আগের ভিডিওতে বারবার এটা বলে দিই, প্রত্যেকটা a to the power এটা x হবে, তার সঙ্গে log a, 5 to the power x log 5, 3 to the power x into log 3, এটা হবে। এটা বেসিক ফর্মুলা। তাহলে সেম ভাবে করো, এটাকে x ভাবো, 3 to the power x কি হবে দেখো, dy dx ইকুয়াল টু যা ছিল সেটাই হবে, কারণ কনস্ট্যান্ট টু দি পাওয়ার ফাংশন আছে। কনস্ট্যান্ট টু দি পাওয়ার ফাংশন মানে যা থাকবে সেটাই হবে, তার সঙ্গে এর একটা log 3 হবে। বেসিক ফর্মুলা দেখো, তাই করলাম।
এন্ড তার সঙ্গে এর ডেরিভেটিভ করতে হবে, কারণ এক্স এর পরিবর্তে অন্য কিছু ছিল, তাহলে এর ডেরিভেটিভ করলে কত হবে, ইউ ড্যাশ এক্স হবে। বুঝতে পারলে? 2x এর ডেরিভেটিভ করলে ইউ ড্যাশ এক্স হবে, যেমন fx এর করলে f ড্যাশ এক্স হয়, সেম এটা হবে। দেখো কোথায় অ্যানসারটা আছে দেখে নাও, 3 টু দি পাওয়ার ux log 3 3 টু দি পাওয়ার ux log 3 into u dash x, option D is the right answer. Option D is the right answer. আশা করি সবাই ক্লিয়ার? ওকে, 17 নম্বর অঙ্ক দেখো, বলছি y equal to sin of fx হলে dy dx কত হবে? সিম্পল কোশ্চেন, y equal to sin x fx, তাহলে dy dx এর মান কত হবে? ওকে, তাহলে দেখো সিম্পল কোশ্চেন, সিম্পল অ্যান্সার দেবো। দেখো যে sin x কি হবে, cos x হবে, cos x এটাকে x ভেবেছিলাম, sin x মানে cos x হলো ddx হবে, ডেরিভেটিভ করতে হবে, কত হবে বলো, fx এর ডেরিভেটিভ করলে কত হবে, f dash x। এটা অ্যান্সার, এক লাইনে অ্যান্সার দেখলাম। এটা ভেরি ভেরি সিম্পল কোশ্চেন, আশা করি প্রত্যেকে বুঝতে পারলে এটা অ্যান্সার। কত নম্বর অপশন আছে দেখে নাও, cos of fx into f dash x, 16 নম্বর cos of fx into f dash x, option A is the right answer. Option A is the right answer. আমি আপনাদের পরিষ্কার কথা বলি, দেখো আমি তোমাদেরকে অঙ্ক করাতে বিশ্বাস করি, অঙ্ক বোঝাতে বিশ্বাস করি, তোমরা অঙ্ক বোঝা নিয়ে কথা, তোমরা স্টুডেন্ট ইউটিউবে শুধু লাফালেই হবে না, অনেকে আছে ইউটিউবে পড়াতে এসে বিশাল লাফাচ্ছে, কেউ গান করছে, কেউ যা তা বলছে। আমি তোমাদের পরিষ্কার ভাষায় বলছি, তোমরা অঙ্ক করা নিয়ে কথা, অঙ্কের কনসেপ্ট বোঝা নিয়ে কথা। ওকে, অঙ্ক কে চিৎকার করে লাফালো, কে দুটো হাসির কথা বললো, কোন স্যার কোন ছেলে মেয়ে প্রেম করছে সেগুলো নিয়ে ডিসকাস করলো, সেগুলো ইউটিউবে হয় না। আমার মনে হয় যে একটা স্যারকে তার পড়া বোঝানো নিয়ে কথা, একটা স্টুডেন্ট পড়াটা বোঝা নিয়ে কথা। ঠিক আছে, দেখলাম কে কতটা ইউটিউব আজকাল দেখছি ট্রেন্ড বেরিয়েছে, কোন স্যার কতটা মজা দিচ্ছে সেটা নিয়ে একটা ট্রেন্ড চলছে। আমি তোমাদের কি বলছি, তোমরা পড়া বোঝা নিয়ে কথা, পড়াটা বোঝো। ঠিক আছে, কোন স্যার কাকে নিয়ে মাতামাতি করলো, কি করলো ইউটিউবে, সেটা আমার মনে হয় সেটা করা উচিত কোনো স্যারকে। ঠিক আছে, সেটা কোনো স্যার যদি সেটা করে থাকে তার ব্যক্তিগত ব্যাপার। আমি বলি প্লিজ তোমরা পড়াশোনা করো, অঙ্ককে বোঝো, কনসেপ্টটাকে বোঝার চেষ্টা করো। ঠিক আছে, ওকে, অঙ্ককে বোঝার চেষ্টা করো। আশা করি ক্লিয়ার, এটা বুঝতে পেরেছো? ওকে, জাস্ট বেসিক কনসেপ্ট আর ডেরিভেটিভের বেসিক কনসেপ্ট দেওয়া আছে। ঠিক আছে, আর যারা ইউটিউবে কমেন্ট করছে তাদেরকে বলি, অনেক ভিডিও দেখছো কমেন্ট করছো, তাদেরকে বলি দেখো কমেন্ট নিয়ে মাথামাতি করবে না, কে কি কমেন্ট করছে করুক, তোমার যেটা প্রয়োজন, তোমার যেটা অঙ্ক বুঝতে পারবে না তুমি সেই কমেন্টটা করবে, সেটা আমি বুঝতে পারিনি, আমাকে এই অঙ্কটা বা এই অঙ্কগুলো আরেকবার করে দেবেন, আমি তোমাদেরকে করে অবশ্যই দেবো। ঠিক আছে, ওকে, ঠিক পরে অঙ্ক দেখো, আমাদের কত নম্বর হলো, 17 হয়ে গেছে। 18 নাম্বারটা দেখো, y equal to sec of 5x 18, বলছি y equal to sec of y equal to sec of 5x হলে dy dx এর মান কত হবে, বলে dy dx এর মান কত হবে। দেখো কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করো। দেখো dy dx ইকুয়াল টু, ভালো করে শুনবে, আমাদের সেম কনসেপ্ট ইউজ করছি ডেরিভেটিভে। দেখো এটা হচ্ছে x হবে, এটাকে তাহলে sec x সূত্র কত হবে, sec x এর ডেরিভেটিভ কত হবে বলো, sec x into tan x। দেখো এটাকে x ভেবেছিলাম, তাহলে sec x মানে কত, sec x into tan x, ডেরিভেটিভের কনসেপ্ট ইউজ করলাম। আর ddx অফ, আর ডেরিভেটিভ বলো, ddx অফ এর ডেরিভেটিভ হবে, এর ডেরিভেটিভ কত হবে বলো, 5x এর ডেরিভেটিভ কত হবে, 5 dash x। এটা অ্যানসার, আশা করি ক্লিয়ার সবাই, এটা বুঝতে পেরেছো। দেখো 5 dash x এটা অ্যানসার, তাহলে sec of 5x and tan of 5x into 5 dash x অ্যানসার। আশা করি বুঝতে পেরেছি। দেখো sec of 5x tan of 5x into 5 dash x, অপশন নাম্বার B is the right answer. না সরি, B না, অপশন D is the right answer. sec of 5x tan of 5x into 5 dash x, অপশন D is the right answer. আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো তোমরা। ওকে, খুবই সহজ, খুবই সাধারণ, যদি তোমরা ডেরিভেটিভ কনসেপ্টটা বুঝে থাকো তাহলে এগুলো বুঝতে 1 সেকেন্ডও সময় লাগবে না, প্রত্যেকটা অঙ্ক তোমরা বুঝতে পারবে, করতে পারবে, এত ভালোভাবে শিখবে, এত ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার হবে যে তোমরা বইয়ের বাইরে থেকে কোশ্চেন দেখি না কেন, যে কোনো ফাংশন দেখি না কেন, যদি ওয়াই দেওয়া থাকে dy dx বের করতে পারলে তোমরা করতে পারবে, এইটুকু আমার ভরসা। ওকে, আচ্ছা পরে 19 নাম্বারটা দেখো, 19 কি বলছে যে y equal ddx of root over log x তার হোল কিউব, root over log x তার হোল কিউব, এটা বলছে। ওকে, বুঝতে পারছো? তাহলে এটা ডেরিভেটিভ কি করবে দেখো, শুনবে, দেখো এটাকে আমি কি বলতে পারি, দেখো ভালো করে শুনবে, এটাকে দেখো যখন ডেরিভেটিভ করবে এভাবে ভাবো যে এই পুরোটা x দেওয়া আছে, x কিউব, x কিউব বলে কি হতো বলো, 3x স্কয়ার হতো ডেরিভেটিভ করলে,
3x স্কয়ার হয়, তাহলে সেম হবে এটা রুট ওভার log x, এটা এটা হবে 3 সামনে আসবে ইনটু x স্কয়ার। কেননা আমি বললাম x কিউবের ডেরিভেটিভ কত হয়, 3x স্কয়ার হয়, সেম এটা হলে এটা x কিউব ভাবলাম, x কিউব মানে 3x স্কয়ার এন্ড ddx হবে ভিতরটা ডেরিভেটিভ কত হবে, ভিতরটা রুট ওভার এটা আছে, এটা x হবে রুট x, কত হবে রুট ওভার ভিতরে আছে মানে রুট x মানে 1/2 রুট ওভার x এন্ড ddx হবে ভিতরে log x এর ডেরিভেটিভ কত হবে 1/x, এটা অ্যানসার। আশা করি ক্লিয়ার হয়েছে। এবার দেখো যদি সাজিয়ে গুছিয়ে লিখে দাও কি হবে, এখানে একটা কাটবে পড়ে থাকবে, দেখো তো 3/2 ইন্টু এক্স ইন্টু রুট ওভার লগ এক্স, এটা অ্যান্সার। 3 রুট ওভার লগ এক্স বাই 2x, অ্যান্সার আছে 3 রুট ওভার লগ এক্স, 3 রুট ওভার লগ এক্স বাই 2x, 3 রুট ওভার লগ এক্স বাই 2x, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, 3 রুট ওভার লগ এক্স ইনটু 2x। দেখো ডেরিভেটিভ জাস্ট কনসেপ্ট ইউজ করছি, যারা এই কনসেপ্টটা বুঝতে পারছো না তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার কনসেপ্টের ভিডিওটা দেখবে, ডেরিভেটিভের কনসেপ্ট ভিডিওটা দেখবে, তাহলে দেখবে ডেরিভেটিভের সমস্ত অঙ্কগুলো হয়ে যাবে এবং লিমিটের প্রত্যেকটা অঙ্ক হয়ে যাবে। যারা আচ্ছা সরি তোমাদের 12 এর লিমিট হয় না, 11 এর কথা বলছি, ডেরিভেটিভের কনসেপ্টটা দেখলে তোমার প্রত্যেকটা অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে? তাই কনসেপ্ট ভিডিওটা দেখে নেবো, তোমরা অবশ্যই দেখে নেবে, ওকে? আচ্ছা কত হলো 19 হলো। পরে অঙ্ক দেখো, 20 নম্বরটা দেখো কি বলেছে, 20 নম্বর ddx অফ e টু দি পাওয়ার x টু দি পাওয়ার 9, এটা যদি হয় তাহলে মানে এর মান কত, তাহলে দেখো এটা কি করে করবো দেখে নাও একবার। আচ্ছা বলো y ইকুয়াল টু e টু দি পাওয়ার x হতে ডেরিভেটিভ কত হতো, এটাই হতো, তাই তোমরা জানো, তাহলে কি হবে এটাকে x হবে, এটাকে তাহলে কি হবে দেখো, এটা হবে এর ডেরিভেটিভ, এটাই হবে, তার সঙ্গে ddx অফ এর ডেরিভেটিভ করতে হবে, এটাকে x ভেবেছিলাম, ডেরিভেটিভ কত হবে 9 ইনটু x স্কয়ার হবে, x টু দি পাওয়ার 8 হবে, এটা অ্যান্সার। অ্যান্সার কত হয় বলো 9 ইনটু x টু দি পাওয়ার 8 ইনটু e টু দি পাওয়ার x টু দি পাওয়ার 9, এটা অ্যান্সার। ওকে কত নম্বর অপশন আছে দেখো, 9 ইনটু x টু দি পাওয়ার 8 e টু দি পাওয়ার x টু দি পাওয়ার 9, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, এটা অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো তোমরা, কোনো সমস্যা হয়নি, ওকে? পরে অঙ্ক 21 নাম্বারটা দেখো, ddx of log of cot x equals 21, ddx of log of cot x, আশা করি তোমাদের সবার ক্লিয়ার হয়েছে। দেখো শুনবে, log এটাকে x পাবো, log x কত হবে 1/x, log x মানে হচ্ছে 1/x, log x মানে 1/x and ddx of এর ডেরিভেটিভ কত হবে, cot x মানে কত হবে বলো মাইনাস cosec cot x, মাইনাস cosec cot x। আশা করি ক্লিয়ার, মাইনাসটা একবার সামনে দিয়ে দাও, ওকে? বুঝতে পারলে তো সবাই? আচ্ছা এবার একটু সিম্পলিফাই করলে কত হবে দেখো তো 1 বাই, আচ্ছা cot মানে কি cos বাই sin, তাহলে cos x বাই sin x, sin x নিচে উপরে উঠে যাবে, দেখো cos বাই sin নিচে হতো, sin উপরে উঠে গেল ইনটু cosec মানে বলতে হবে 1 বাই sin স্কয়ার। আশা করি ক্লিয়ার, এখান থেকে একটা sin sin কাটবে, পড়ে থাকে কত দেখো তো 1 বাই মানে মাইনাস 1 বাই sin x cos, দেখি অ্যান্সার কিভাবে দেওয়া আছে সেভাবে আমরা মিলিয়ে নেব। আচ্ছা আচ্ছা কত দেওয়া আছে মাইনাস cosec x ইনটু sec x, হ্যাঁ অ্যাকচুয়ালি এটাকে উপরে তোলা আছে, তাহলে এটা কত হবে উপরে তুলে তুলে, সাইন উপরে তুলে cosec হয়ে যাবে, sec উপরে cos উপরে তুলে sec হয়ে যাবে, তাহলে মাইনাস sec x ইনটু cos x, এভাবে হতে পারে, মানে 1 বাই sin মানে cosec, 1 বাই cos মানে sec, তাই উপরে তুলে দিয়েছি, ওকে? আশা করি ক্লিয়ার, এটা অ্যান্সার। অপশন কত আছে দেখে নাও, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি তোমরা সবাই খুব ভালো করে বুঝতে পেরেছো। ঠিক পরের অঙ্ক দেখো, 21 হলো, 22 নম্বর অঙ্কটা দেখো, বলছে ddx অফ log of log x 22, যারা অফলাইনে পড়ো তারা অবশ্যই দেখেছো এটা। হ্যাঁ আরেকটা কথা বলি, যারা আমার কাছে অফলাইনে পড়তে চাও, অফলাইনে অ্যাডমিশন নিতে চাও, তাদেরকে বলি তোমরা এই নম্বরে অবশ্যই একটু হোয়াটসঅ্যাপ করে সিট বুকিং করতে পারো, 8967813440, 8967813440, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে, এনেবে হোয়াটসঅ্যাপ করে তোমরা সিট বুকিং করতে পারো। যারা আমার কাছে অফলাইন করতে চাও, আমি অফলাইন পড়াই, আমার সেন্টার বেলঘড়িয়া, কলকাতার বেলঘড়িয়া, এই বেলঘড়িয়াতে
বেলঘরিয়া, যারা বুঝতে পারছো না লিখে নাও, এটা বেলঘরিয়া। বেলঘরিয়াতে পড়াই। এই বেলঘরিয়া কোথায় কোথায় সেন্টার? 1 নম্বর প্ল্যাটফর্মের দিকেও সেন্টার আছে এবং 2 নম্বর প্ল্যাটফর্মের দিকেও, সরি 4 নম্বর প্ল্যাটফর্মের দিকেও আছে। 1 নম্বর প্ল্যাটফর্ম এবং 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে আমার সেন্টার আছে, ঠিক আছে? তোমরা যেদিকে পড়তে চাও, তোমরা যদি পড়তে চাও তো এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে সিট বুকিং করতে পারো। আচ্ছা, তো 22 নম্বর অঙ্কটা দেখো, বলছে ডিডিএক্স অফ লক অফ লক এক্স, ডিডিএক্স অফ লক অফ লক এক্স কত হবে? দেখো এটাকে এক্স পাবো, তাহলে লক এক্স মানে কত হবে? 1/x, এটা এক্স হবে। আর ডিডিএক্স এর ডেরিভেটিভ কত হবে? 1/x। দেখো লক এক্স, এটাকে এক্স ভেবেছো, তাহলে কত? 1/x এটা হলো। আর ডিডিএক্স এর ডেরিভেটিভ আবার করলে কত হবে? লক এক্স মানে 1/x, তাহলে এটা অ্যানসার। কত অ্যানসার হবে? 1/x ইনটু লক এক্স। কোন অপশন আছে 1/x log x? আশা করি অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। সবার কি ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? আশা করি তোমরা সবাই খুব ভালো করে বুঝতে পেরেছো। পরের অঙ্ক 23 নম্বরটা বলছে ddx অফ e to the power x, সিম্পল অঙ্ক, একদম সিম্পল। এটাকে x ভাবো, e to the power x মানে কত হবে? e to the power x ই হবে। and ddx e to the power x এর ডেরিভেটিভ কত হবে? ডেরিভেটিভ এটাই হবে। ওকে, এটা অ্যানসার। দেখো e to the power x and e to the power x, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। একদম জলের মতো সহজ অঙ্ক। 24 নাম্বারটা দেখো কি বলেছে, বলছে লক অফ কোসেক এক্স প্লাস কট এক্স এর ডেরিভেটিভ কে কোসেক এক্স হলে কে এর মান কত? মানে এখানে পরিষ্কার বলছে যে ddx অফ কোসেক এক্স প্লাস কট এক্স এটা ইকুয়াল টু যদি কে কোসেক এক্স হয়, কে এটা ইকুয়াল টু যদি কে কোসেক হয়, কোসেক এক্স হয়, তাহলে কে এর মান কত? ওকে, কে এর মান কত? তাহলে ডেরিভেটিভ করো এটাকে। কত হবে? কোসেক এক্স মানে কত হয়? মাইনাস কোসেক এক্স ইনটু কট এক্স। এটা কার? কোসেক এক্স এর ডেরিভেটিভ করলাম। কট এক্স এর কত হয়? মাইনাস কোসেক কট এক্স। ওকে, আসলে ইকুয়াল টু কে ইনটু কোসেক এক্স। এই দুটো থেকে কি হয় বলো তো? আমি যদি কোসেক এক্স কমন নিই, এই দুটো যদি আমি কোসেক এক্স কমন হয়ে গেলে কি হবে? দেখো মাইনাস কোসেক এক্স কমন নেই, কি পড়ে থাকে? দেখো কোসেক এক্স প্লাস, আর এখানে কট এক্স পড়ে থাকবে, কট এক্স পড়ে থাকবে প্লাস ওখানে কোসেক এক্স পড়ে থাকবে, ইকুয়াল টু কে ইনটু কোসেক এক্স। ওকে, আসলে সবার ক্লিয়ার? কার কোনো সমস্যা আছে? তাহলে এটা যদি কে কোসেক এক্স, তাহলে কে এর মান কত? তাহলে কে এর মান কত হবে? দেখো কোথায় গেল অঙ্কটা, কত নম্বর বললাম এটা? 24। ও সরি, লগ অফ বলেছিল, এখানে লগ বলেছিল, আমি অঙ্কটা টুকতে ভুল করেছি, এখানে লগ বলেছিল, ঠিক আছে? লগ বলেছিল, এখানে সামনে একটা লগ বলেছিল। ওকে, লগ অফ এর ডেরিভেটিভ, ঠিক আছে? টুকতে ভুল করেছি, অঙ্কটা এরকম বলেছিল। ওকে, সামনে লগ দিয়েছিল, একটা লগ অফ এটা ডেরিভেটিভ। একটা ভুল হয়ে গেল আমার, যে আমার টুকতে ভুল হয়ে গেল একটু, সরি, আমি আবার করে দিচ্ছি এটা। দেখো তাহলে দেখো কি হবে, অঙ্কটা দিয়েছিল 24, এরকম লগ দিয়েছিল সামনে, লগ এক্স মানে কেটে 1/, এটা হবে 1/x হবে, তো 1/, হবে কোসেক এক্স প্লাস কট এক্স, আর ddx হবে ডেরিভেটিভ, ডেরিভেটিভ কত হবে? মানে কোসেক এক্স কট এক্স আর মাইনাস এটা হবে কোসেক কট এক্স। ওকে, আশা করি ক্লিয়ার? সরি, লগটা দিতে ভুলে গেছিলাম আমি। ইকুয়াল টু কত ছিল? কে ইনটু কোসেক এক্স, কে কোসেক এক্স। এবার দেখো এটা যা আছে তাই দেখো, কোসেক এক্স প্লাস কট এক্স। এবার এখান থেকে এই পুরো থেকে মাইনাস কোসেক এক্স কমন নাও, কি কমন নেবো? মাইনাস, কি পড়ে থাকবে? কট এক্স প্লাস কোসেক এক্স ইকুয়াল টু কি আছে? দেখো কে কোসেক এক্স। একটু ক্লিয়ার তো সবার? এবার দেখো এই কোসেক এক্স প্লাস কট এক্স কেটে দুটো কেটে যাবে, তারপরে থাকবে কত? মাইনাস কোসেক এক্স ইকুয়াল টু কে কোসেক এক্স। তাহলে কোসেক কোসেক কেটে দাও, তারপরে থাকবে কত? -1 ইকুয়াল টু কে, কে এর মান -1। আশা করি ক্লিয়ার? 24 নম্বরটা কে এর মান -1, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো। পরে 25 নম্বর অঙ্কটা দেখো, 25 বলছে ddx অফ কোসেক টু দি পাওয়ার 6x। 25 ddx অফ
cosec টু দি পাওয়ার 6x। যখন ডেরিভেটিভ করবো তাই এটাকে কি বলতে পারি বলো? এর ডেরিভেটিভ হবে 6 ইনটু cosec টু দি 5x and ddx of cosec x মানে কত হবে? মাইনাস cosec x ইনটু cot x। জাস্ট ডেরিভেটিভ করেছি আমি, বুঝতে পারলে? আশা করি ক্লিয়ার। এটা কি হবে দেখো, মাইনাস 6 cosec টু দি পাওয়ার 6x ইনটু cot x। আশা করি ক্লিয়ার। মাইনাস 6 cosec টু দি পাওয়ার 6x ইনটু cos x। 25 নম্বর মাইনাস 6 ইনটু cosec টু দি পাওয়ার 6x ইনটু cot x। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো? 24-25। ওকে, পঁচিশ হলো। 26 নাম্বারটা দেখে নাও কি বলেছে। 26 বলছে যে ddx of cot inverse x, ddx of cot inverse x to the power 4 হচ্ছে এটার মান যদি হয় k by 1 plus x square, k by 1 plus x square into cot inverse x the whole cube। এটা হয় তাহলে k এর মান কত? কোশ্চেনটা বোঝো আগে। বলছে যে ddx of এর যে ডেরিভেটিভ, এই যে ডেরিভেটিভ সেটা যদি k by এটা ইনটু এটা হয়, cos inverse x এর হোল কিউব হয়, তাহলে k এর মান কত? ওকে, খুব সহজ অঙ্ক। আগে বলো এর ডেরিভেটিভ কত হবে? এটাকে x ভাবো তাহলে কি হবে? x টু দি পাওয়ার 4 মানে কত হবে? 4x কিউব মানে 4 cot inverse x to the power কিউব। ওকে, কিউব and ddx of cot plus x এর ডেরিভেটিভ কত হবে? 1 by 1 plus x স্কয়ার, কিন্তু এটা c দিয়ে শুরু তাই মাইনাস হবে সামনে। ওকে, ইকুয়াল টু কি হবে বলো? k by 1 plus x স্কয়ার ইনটু cot inverse x তার কিউব। ওকে, আচ্ছা এটা ডেরিভেটিভ যে বুঝতে আমরা শোনো আরেকবার। এটা x হবে, x কিউব, x টু 4 মানে কি 4x কিউব আর ddx এর ডেরিভেটিভ কত হবে? 1 plus x স্কয়ার। এবার কি হবে বলো তো? এখানে কাটবে, এটা কাটলো, এটা কাটলো, পরে তাহলে কি দাও তো? -4 ইকুয়াল টু k। তাহলে k এর মান -4। দেখো k এর মান -4 আছে, k এর মান -4। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি তোমরা পরিষ্কারভাবে অঙ্কগুলো বুঝতে পারলে। খুবই খুবই ইম্পর্টেন্ট অঙ্ক ছিল। আমি আবারও বলছি ডেরিভেটিভের এই অঙ্কগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, তোমরা যারা আমার চ্যানেলকে প্রথম দেখছো, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরে ভিডিও পাওয়ার জন্য। আর আমি বলে রাখি, আমি প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদের সলিউশন দিয়ে দেবো এবং ভালো করে বুঝিয়ে দেবো। অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে আর অবশ্যই একটা লাইক আর শেয়ার তো করবেই, আমার সঙ্গে থাকবে। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।